আসসালামু আলাইকুম সবাইকে, কে অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। দশম অধ্যায়ের একটা কনসেপ্ট ফিজিক্সে আমরা মনোযোগ দিয়ে দেখব। 80টা কোশ্চেন যদি হয় তার মধ্যে মনে করো 60টা কোশ্চেন, 100টার মধ্যে 80টা কোশ্চেন এখান থেকেই আসে। তাই মনোযোগ দিয়ে দেখবা, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যদি ভালো করে এটা আত্মস্থ করতে পারো কমন পাবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। দেখো, আমি যদি একটা চার্জের কথা চিন্তা করি, একটা চার্জ, এটাকে আমরা কি বলি? বিন্দু চার্জ। কি বলি? বিন্দু চার্জ। এইটা যেইটুক জায়গা বরাবর, যেইটুক জায়গা ও কি শক্তিটাকে বজায় রাখবে, ওর মনে করো এইটুক জায়গা পর্যন্ত, এইটুক জায়গা ওর শক্তিটা বজায় আছে। অর্থাৎ জিনিসটা একটা এরকম, তুমি মনে করো তোমার এলাকার মাস্তান, তুমি তোমার এলাকার গুন্ডা, তুমি নিজের এলাকায় যত মাস্তানি করো, তোমার এলাকার বাইরে তুমি যদি যাও, তারপর যা মাস্তানি করো, চাঁদাবাজি করো, তোমাকে কি আস্ত রাখবে কেউ? একদম না, পিছিয়ে ফেলবে। এরকম ও কি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বল প্রয়োগ করতে পারে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বল প্রয়োগ করতে পারে। কিন্তু এই দূরত্বের বাইরে যদি যায় তাহলে তার আর কি থাকে না? বল থাকে না, তার আর বাইরে শক্তি থাকে না। সেজন্য এইটুক জায়গা পর্যন্ত আমরা তার তড়িৎ প্রাবল্য বলবৎ থাকে এইটুক জায়গা পর্যন্ত বল প্রয়োগ করতে পারে। তার বাইরের জায়গাটাকে আমরা কি বলি? অসীম বলি। তার বাইরের জায়গায় কি বলি? অসীম বলি। আচ্ছা, তাহলে অসীমে কোন একটা বস্তু যদি থাকে, সেই বস্তুটাকে যদি তার এই যে গণ্ডিটার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে ও যদি আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারে, যেইটুকু জায়গার মধ্যে ওই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলবৎ থাকে, সেইটুকু জায়গায় কি ওর তড়িৎ তীব্রতা আছে। বুঝছো? ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র। একটু জায়গাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। আর যে বলটা প্রয়োগ করি এটাকে কি বলি? তড়িৎ প্রাবল্য কিংবা তড়িৎ তীব্রতা। আচ্ছা, এটা প্লাসের জায়গায় মাইনাস হইতে পারতো, হ্যাঁ, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কিন্তু তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে কি? অসীম থেকে একটা প্লাস চার্জ এক আধানের, একটা প্লাস চার্জ এক আধানের নিয়ে আসতে হবে, +1 চার্জ নিয়ে আসতে হবে, বাংলা কথা যেটা, এইটা নিয়ে আসতে হবে। এটা সবাই বলে না, এটা মনোযোগ দিয়ে শুনে লিখো। দেখো, আচ্ছা, তো আমরা তড়িৎ প্রাবল্য বুঝলাম। এটা একটা সূত্র আছে, আমি একটু সাইডে লিখে রাখি, কালো কালো করে লিখি। এটা হচ্ছে ই। তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। ই ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর কি? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ও যে এরকম জিনিসটা, যে এই একটা চার্জ, এই একটা চার্জ, এটা প্লাসের, এটা ধরো মাইনাসের, এই দুটার মাঝামাঝি যে দূরত্বটা, এটাকে কি বলি আমরা? ওর আর। এটা হচ্ছে কি? আর মান। কিউ কি? কিউ হচ্ছে, আমরা তো যে কোনো একটা ধরে এই কাজটা করি। ধরো ওর তড়িৎ প্রাবল্য আমরা বের করতে চাইতেছি, তখন ওর যে চার্জটা, চার্জের পরিমাণ, এটা যদি কি হয়? প্লাসের 120 হয়, প্লাসের 120 হয়, তাহলে কিউ এর মান কত? 120। আবার যদি মাইনাসের 90 হয়, তাহলে কি কিউ এর মান কত? 90। মাইনাস দেওয়া যাবে না, কি দিব? 90। আচ্ছা, আর মধ্যবর্তী দূরত্বটা বুঝলাম। আর কে, এটাকে কে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে বলি আমরা কুলম্বীয় ধ্রুবক। কি বলি? কুলম্বীয় ধ্রুবক। এই কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার কি 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, বুঝলাম আমরা। তাহলে এই জিনিসটার উপর ভিত্তি করে, এই চিত্রটা, এটার উপর ভিত্তি করে আমাকে বলছে যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য, এটা বের করতে। রাজশাহী বোর্ড 24-এ। কোন বোর্ডে? রাজশাহী বোর্ড 24-এ। এই জায়গায় দূরত্বের মান দিছে হচ্ছে 150 সেন্টিমিটার, আর এটাকে আমরা লিখতে পারি কি? 1.5 মিটার। এটাকে সেন্টিমিটার যেহেতু 100 দিয়ে ভাগ করে দাও, 1.5 বের হয়, 1.5 মিটার। আচ্ছা, এই সব তথ্য আমার জানা হয়ে গেছে। কে এর মান জানা আছে, আর এর মান জানা আছে। এখন খালি তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য সেটা বের করবো। দেখো, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য সেটা কিভাবে বুঝবা? এদিকে মনোযোগ দাও। দেখো, প্রথমটা তড়িৎ প্রাবল্য, এই যে এটা ধরো Q1, এটা ধরো Q2, ওর তড়িৎ প্রাবল্য হচ্ছে E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু 0। কারণ কি? দুইটা তড়িৎ প্রাবল্য 0, দুইটার লব্ধি বল 0, দুইটা তড়িৎ প্রাবল্যের লব্ধিগত 0। তাহলে এই দুইটা যদি বিয়োগ করা হয় তাহলে কি বেরোবে? 0 বেরোবে। আচ্ছা,
আবার যদি তড়িৎ প্রবাহ সমান বলতো তাহলে কি করতাম, ইটাকে এই পাশে রাখতাম, এই যে এই লাইনটার বাইরে লিখতে হতো না, ঠিক আছে, জিনিসটা একটা এরকম হতো, এরকম লিখতাম। এটাকে আবার এই পাশে এনে মাইনাস করে এই পাশে জিরো দেওয়ার কোনো প্রয়োজন হতো না। যদি তড়িৎ প্রবাহ সমান বলে তাহলে এই লাইনটা লিখবা প্রথমে, আর যদি বলে তড়িৎ প্রবাহ কোথায় কি শূন্য, তাহলে কি এই দুটাকে বিয়োগ করে সমান সমান জিরো লিখবা। আচ্ছা, ই এর মান ই সমান সমান কি, কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে কি এই দুইটা যেহেতু বিপরীত চার্জ, এই দুইটা যেহেতু বিপরীত চার্জ, তাহলে কি মাঝখানে হবে না বাইরে হবে, মাঝখানে হবে না বাইরে হবে, এটা তো বলি নাই, হ্যাঁ বলে নেই। দেখো যখন দুইটা চার্জ থাকে, একটা প্লাসের একটা মাইনাসের, তখন বিপরীত চার্জের ক্ষেত্রে আমার তড়িৎ প্রাবল্য এই ছোট চার্জটা, এই মাইনাস ব্যতীত, এটা কি ছোট চার্জ না, এটা কি ছোট চার্জ না, তাহলে কি ছোট চার্জের বাইরে, ছোট চার্জের কাছাকাছি কোনো একটি স্থানে কি হয়, তড়িৎ প্রাবল্য শূন্য হয়। এটুক দূরত্বকে আমরা কি ধরি, এক্স, এটুক দূরত্বকে আমরা এক্স ধরলাম, আর এটুক দূরত্ব কি 1.5 মিটার। আচ্ছা, তাইলে আমরা এটা অঙ্কটা করি। ই এর মান কত, কে ইনটু q1 ডিভাইড বাই আর স্কয়ার, r1 স্কয়ার ডিভাইড ইনটু কে ইনটু q2 ডিভাইড বাই আর স্কয়ার r2 স্কয়ার। বা দিয়ে কি লিখতে পারি আমরা, দেখো কে কে কাটা, ওভাবে কে কাটা, কেটাকে এই পাশে নিয়ে এসো, ভাগ কাটা যায়, এটা কাটা যায়। q1 এর মান কত, দেখো এটা q1 এর মান কত 120। r1 মানে কি, দেখো এইটুক দূরত্ব হচ্ছে r1, ওর জন্য দূরত্ব হচ্ছে কি, সরি r1 তো এটা না, হ্যাঁ r1 এইটুক, ওর জন্য দূরত্ব কত, এইটুক যোগ এইটুক। দেখো এই জায়গায় তড়িৎ প্রবাহ শূন্য হবে, তার মানে কি ওর এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এইখানে ওর দূরত্ব কত 1.5, এইটুক যদি 1.5 হয় তাহলে কি এইটুক কি 1.5 প্লাস x, 1.5 প্লাস x, 1.5 প্লাস x, তাহলে কি 1.5 প্লাস x, এটুকের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ওর কতটুক দূরত্ব, ওর তড়িৎ প্রবাহ যে জায়গায় শূন্য ওই জায়গায় তার দূরত্ব কোন জায়গায় কত, x, ওর দূরত্ব কত x, তাহলে কি বেরোবে, q2 মান কত 90, মাইনাস দিবা না, r স্কয়ার কি x স্কয়ার, এটুক দূরত্ব। এই তাইলে আমরা সংখ্যাগুলোকে এক পাশে নেই, আর যে ইয়াটা আছে কি বলে, এই কি বলে এটাকে স্কয়ার গুলো, এগুলোকে আরেক পাশে নেই। তাহলে এই জায়গায় লিখি 120 ডিভাইডেড বাই 90 ইজ ইকুয়াল টু 1.5 প্লাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিই, এটা তো আর লাগছে না, হ্যাঁ। দেখো এটা কাটা, 0 কাটা, 0 কাটা, 3 4 12, 3 3 9, তাহলে কি 4 ডিভাইডেড বাই 3 থাকে, আর এর পাশে কি থাকে 1.5 প্লাস x ডিভাইডেড বাই x হোল স্কয়ার, তাই না। বা 4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু ওভাবে রুট করে দাও, দেখো ওভাবে রুট করে দাও, রুট করে দিলাম, তাহলে কি রুটে স্কয়ারে কাটা যায় না, এই রুট স্কয়ারে এই রুটটা তো চলে যায়, এই পাশে রুটটা চলে যায়, আর এই পাশে যদি রুট দেই তাহলে কি থাকে 4 এর রুট কত 2, আর 3 এর রুট কত প্লাস মাইনাস রুট ওভার 3, প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ কি প্লাস মাইনাস দিলে কি যে আমার দূরত্বটা প্লাস মাইনাস আসতেছে, মাইনাসের দূরত্বটা হওয়া সম্ভব না, তাই প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। আর এই পাশে কি থাকে 1.5 ডিভাইডেড বাই x, আর এদিকে কি x, বা আর গুণ করে এটা গুণ করো, twice x is equal to 1.5 into root over 3 plus root over 3x, x গুলোকে এক পাশে নেই, twice x plus plus না minus root over 3 is equal to 3x, 1.5 root over 3, এটাকে এই পাশে নিলাম, এটুকুকে এই পাশে রাখলাম, x টাকে কমন নিয়ে নিই, 2 minus root over 3 is equal to 1.5 root over 3, অতএব x is equal to কত বেরোবে 1.5 root over 3 divided by 2 minus root over 3, দেখো কত বেরোয় 1.5 root over 3 divided by
2 minus root over 3, 9.696 সমান উত্তরটা কত 9.696 এত কি মিটার। অর্থাৎ এত মিটার দূরে কি হবে দুই প্রাবল্য শূন্য হবে। এইটুকুই অ্যান্সার, বুঝছো? আবার দেখি একটু রিক্যাপ করি যে এই দুটার বিয়োগফল কি হবে 0 হবে, কারণ কি দুই প্রাবল্য কোথায় 0, দুই প্রাবল্য 0 মানে কি বোঝায় দুটার লব্ধি কি হবে 0 হবে। এই দুটো বিয়োগ করলে তাহলে এটাকে এ পাশে যদি নেওয়া যায়, এটাকে এ পাশে নেওয়া যায়, তাহলে কি e1 e2, তাহলে কি উভয়পক্ষে k ইনটু এই যে e মানটা বসে দিলাম, e সমান কি k ইনটু q ডিভাইডেড বাই r স্কয়ার, তাহলে k ইনটু q1 r1 স্কয়ার ইনটু k ইজ ইকুয়াল টু k ইনটু q2 ডিভাইডেড বাই r2 স্কয়ার। আচ্ছা, ওভাবে k কাটা, মানগুলো বসাইছি, মানগুলো বসায় পক্ষান্তর করে উত্তর বেরিয়ে গেছে। এইটুকু। আরেকটা কথা তোমরা জানো না যে আমি তোমাদের এই ক্লাসের একজন স্টুডেন্ট, আমি এসএসসি 87 একজন স্টুডেন্ট। আমি চেষ্টা করি, আমি নিজে যা করি তোমাদের তাই একটু বোঝাতে। সামনে একটু ভুল হয়ে যেতে পারে, যা ভুল হয় বুঝা দিবা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিবা, আমি তোমাদের বলে দেবো। একটু ক্যালকুলেশন ভুল হতে পারে, হ্যাঁ, এটি একটু সামান্য বিষয়, কারণ কি ক্লাস করাতে গেলে অনেক দিকে মনোযোগ দিতে হয়, সে সময় একটু ভুল হয়ে যেতে পারে, কিন্তু ক্যালকুলেশন তোমরা ঠান্ডা মাথায় করবা, সেক্ষেত্রে তোমাদের ভুল হবে না। দেখো পরেরটাতে চাই, পরের অঙ্কটা কি, এই জায়গায় বলছে কি যে এই একটা প্লাসের 50 আর এর থেকে 100 সেন্টিমিটার সমান 1 মিটার দূরে আরেকটা কি আছে প্লাস 25। এখন বলছে এই দেখ তুই পাবো কোথায় শূন্য হবে, বের করতে পারবো না। এটা ঢাকা বোর্ড 25-এর। দেখো কিভাবে করবা, e1 ইজ ইকুয়াল টু কি বেরোবা e2। এই দুটো যেহেতু প্লাসের, যখন প্লাসের থাকে অথবা দুইটাই মাইনাসে থাকে, একই ধর্মী চার্জ থাকে, তখন কি দুইটার মধ্যবর্তী কোনো একটি স্থানে কি হয় দুই প্রবল শূন্য হয়, এবং সেই মধ্যবর্তী স্থানটা কি ছোটটার কাছাকাছি হয়। তাহলে কি এইটুকু দূরত্ব আমরা যদি কি ধরি x ধরি, আর এই পুরোটুকু কি 1 মিটার, এইটুকু দূর যদি x হয়, তাহলে কি এইটুকু দূরত্ব কত হবে জিজ্ঞেস করো তো, 1.5 মাইনাস x মিটার না। এইটুকু যদি x মিটার হয়, সরি এইটুক যদি x মিটার হয়, তাহলে এইটুক কি 1.5 কেন 1 মিটার মাইনাস x মিটার, এইটুক কি x মিটার আর এই পুরোটুকু কি 1 মিটার, তাহলে এইটুক কত 1 মাইনাস x মিটার। বুঝতেই পারছো? দেখো তাহলে আমরা মানটা বের করি, k ইনটু q1 ডিভাইড বাই r1 স্কয়ার ইজ ইকুয়াল টু q2, দেখে আছে একটা k, এইটুক ওকে k কাটা, মানগুলো বসায় দাও। q1 এর মান কত, সরি q1 এর মান কত 50, r1 এর মান কত, r1 এর মান হচ্ছে দেখো r1 কোনটা এটার কাছাকাছি, এটার এই যে এইটুক দূরত্ব কত 1 মাইনাস x, 1 টাকে সুন্দর করে লিখি, ভাঙাচোরা হয়ে গেছে 1 মাইনাস x, তাহলে এই মানটা বসায় দিই 1 মাইনাস x, r এর মান কত 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু q এর মান কত q2 এটা হচ্ছে কি q2, এটা কি q2, এটা কি q1, তাহলে কি 25 আর নিচে কত x স্কয়ার, এটা কাটো, এদিকে থেকে 2, তাহলে এই x টাকে উপরে নিয়ে আসো, x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x এই হ্যাঁ 1 মাইনাস x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 টাকে নিচে নিয়ে আসো 1 ডিভাইডেড বাই 2। আবার বলি এটাকে এদিকে নিয়ে আসছি, 2 টাকে নিচে নিয়ে আসছি, এটাকে এদিকে নিয়ে আসছি, 2 টাকে নিচে নিয়ে আসছি, কারণ কি x গুলোকে এক পাশে নিয়ে নিয়েছি যাতে মানটা বের করতে আমার কি হয় সুবিধা হয়। দেখো এখানে যাই, বা x স্কয়ার 1 মাইনাস x, দেখো এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, তাহলে কি আমরা ফুলটার উপর কি হোল স্কয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু কি হাফ, বা x ডিভাইডেড বাই 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 হবে এটা, হ্যাঁ 2 রুট ওভার ওভাবে রুট করে দিছি, তাহলে কি বের হবে x ডিভাইডেড বাই 1 মাইনাস x, এই রুট স্কয়ারে কাটা, আর এই পাশে কি 1 ডিভাইডেড বাই 2 এটার উপর রুট, তাহলে কি এটার উপর রুট মানে কি, দেখো এটার উপর রুট মানে কি
1 ডিভাইড বাই রুট ওভার 2, 1 ডিভাইড বাই রুট ওভার 2, কারণ কি 1 এর রুট 1 আর কি রুট ওভার 2 এটা আলাদা একটা অমূল্য মান আছে, সেটা আমরা রুট ওভার 2 এর মধ্যেই রাখলাম। পক্ষান্তর করি, এটাকে এ পাশে নিয়ে যাই, দাঁড়াও এটাই বিপদ, পড়াইতে গেলে আমার কি কারিটা শেষ হয়ে যায়। দেখো এইটুক কে পাশে নেই, এইটুক কে পাশে নেই, রুট ওভার 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এটা কে পাশে নিলে 1 ইন্টু এটা মানে কি এটাই, এক্স গুলো কে এক পাশে নেই, এক্স টা কে পাশে নিলে কি হয় রুট ওভার 2 মাইনাস প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1, এদিকে একটা এক্স আছে, রুট ওভার 2x, এক্স টাকে কমন নাও, রুট ওভার 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, অতএব x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1, 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 which is equal to কত 1 পয়েন্ট, উত্তরটা বেরিয়েছে 1.4142, 1 পয়েন্ট না 0 পয়েন্ট 0.4142, এটাই অ্যান্সার। এইটুকু, অর্থাৎ কি এই যে দুটো বস্তু ছিল, এটা প্লাসের এটাও প্লাসের, এটার বাইরে এই যে ছোটটা যেটা এটার কাছাকাছি বাইরে কত মিটার দূরত্বে 0.4142 দূরত্বে দুই প্রবল কত হবে 0 হবে। এটুকু ছিল আজকের ভিডিওটা, ধন্যবাদ সবাইকে।